নমস্কার বন্ধুরা, ইউক্রেনের অপারেশন স্পাইডারস ওয়েব অর্থাৎ মাকড়সার জাল, যা ইউক্রেনের থেকে রাশিয়ার ওপর এখনও অবধি করা সবথেকে ঘাতক আক্রমণ। ইউক্রেনের 117টি ড্রোনের আক্রমণে রাশিয়ার কমপক্ষে 40টি বোম্বার যুদ্ধবিমানকে ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। জাস্ট ইমাজিন, এই সব জ্বলন্ত বোম্বারগুলো যেগুলি আপনারা দেখছেন, সেগুলির মধ্যে রাশিয়ার TU-22 স্ট্র্যাটেজিক বম্বার এবং TU-95 যুদ্ধ বিমানও ছিল, যা নিউক্লিয়ার মিসাইল পর্যন্ত বহন করতে পারে। সেগুলিকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের মতে এই হামলায় রাশিয়ার কমপক্ষে $7 বিলিয়ন ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে কিভাবে ইউক্রেনের মতো ছোট একটি দেশ রাশিয়ার S-400কেও বাইপাস করে রাশিয়ান টেরিটরির 4300 কিলোমিটারের ভেতরে বিমান ঘাঁটিতে থাকা এইসব অত্যাধুনিক যুদ্ধ বিমানকে ধ্বংস করতে সক্ষম হলো, তাও আবার একদম সস্তার ড্রোন দিয়ে। চলুন জেনে নেওয়া যাক। এইরকম ছোট ছোট সস্তার ড্রোন দিয়েই ইউক্রেন রাশিয়ার $7 বিলিয়ন ক্ষতি করে দিয়েছে। শুধু ক্ষতিই নয়, বরং রাশিয়ান বোম্বারের শক্তির 3 ভাগের 1 ভাগ কমিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে রাশিয়ার মোট 120টি অপারেশনাল বোম্বারের মধ্যে 40টির বেশি এই অ্যাটাকের মাধ্যমেই ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। সেগুলিকে কমপক্ষে 2-3 বছরের আগে আবার অপারেশনাল করা সম্ভব নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং এটি ভারতের পক্ষেও গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ আপনারা তো জানেনই যে পাকিস্তানও তুরস্কের সস্তার ড্রোন দিয়ে হামাস স্টাইল অ্যাটাক করতে চেয়েছিল ভারতের ওপর, যদিও আমাদের সেনা সেটিকে বিফল করে দেয়। তাই নকলবাজ পাকিস্তান এই অ্যাটাকেরও কপি করার চেষ্টা করতেই পারে। তবে তারপর পাকিস্তানের যা হবে সেটা ইতিহাস হয়ে যাবে। তবুও আমাদের এই অ্যাটাকের ধরনকে বিশ্লেষণ করে রাশিয়ার ভুল থেকে আগেই শিক্ষা নিয়ে নিতে হবে। রাশিয়ার মোট 5টি বিমান ঘাঁটিতে এই ড্রোন হামলা চালানো হয় এবং ইউক্রেনের থেকে এদের দূরত্ব জানলে আপনারা অবাক হয়ে যাবেন। রাশিয়ার বেলায়া বিমান ঘাঁটি, যার ইউক্রেনের থেকে দূরত্ব 4300 কিমি, ওলেনিয়া বিমান ঘাঁটি, যার ইউক্রেনের থেকে দূরত্ব 2000 কিলোমিটার, ইভানোভো বিমান ঘাঁটি, যা রাশিয়ার প্রায় 800 কিমি ভেতরে অবস্থিত, এবং আমুর বিমান ঘাঁটি, যেটিও ইউক্রেন থেকে কয়েকশো কিলোমিটার ভেতরে অবস্থিত। প্রত্যেক জায়গাতেই এই ড্রোন হামলা চালানো হয়। ইউক্রেনের গভর্নমেন্ট অফিসিয়ালদের বয়ান অনুযায়ী তাদের 18 মাস সময় লেগেছে এই অপারেশনটির পরিকল্পনা এবং এক্সিকিউশন করতে। তবে প্রশ্ন হলো যে ইউক্রেন রাশিয়ার S-400কে বাইপাস করে কিভাবে তাদের এই ড্রোন হামলাটি চালালো। আসলে ইউক্রেন প্রথমে তাদের এই ড্রোনগুলিকে অন্যান্য দেশের মাধ্যমে রাশিয়াতে পাচার করে, তারপর ট্রাকের ওপর করে সেগুলিকে রাশিয়ার বিভিন্ন বিমান ঘাঁটির কাছে নিয়ে যাওয়া হয় এবং তারপরে রিমোট দিয়ে এভাবে সেগুলিকে চালনা করে রাশিয়ার 5টি বিমান ঘাঁটিতে থাকা 40টিরও বেশি বিমানকে ধ্বংস করা হয়। রাশিয়া এই অ্যাটাকের ফলে তাদের ক্ষতিকে কমিয়ে দেখার চেষ্টা করলেও এতে কোনো সন্দেহই নেই যে এটিকে ইউক্রেনের একটি বিশাল ইন্টেলিজেন্স এবং টেকনোলজির জিত হিসাবেই গোনা হবে। তবে এই ম্যাসিভ অ্যাটাকের পর সবার ডোনাল্ড ট্রাম্পের পুরনো এই পোস্টটির কথা মনে পড়ে গেল, যেখানে তিনি বলেছিলেন যে পুতিন বুঝতে পারছে না যে আমি যদি না হতাম তাহলে অনেক খারাপ জিনিস অলরেডি রাশিয়ার সাথে হয়ে যেত। খুবই খারাপ, পুতিন আগুন নিয়ে খেলছে। এবং এই পোস্টের কয়েকদিন পরই রাশিয়ার ওপর এমন অ্যাটাক অনেক প্রশ্নের জন্ম দেয়। যেমন, ট্রাম্পের পোস্ট কি এরই ইশারা ছিল? তাহলে কি এতদিন ইউক্রেন শুধুমাত্র মার্কিন ছাড়পত্র পাওয়ার জন্যই অপেক্ষা করছিল? হতে পারে, আবার নাও হতে পারে। কারণ পশ্চিমা গণমাধ্যমগুলোতে ছাপা হচ্ছে যে হোয়াইট হাউস সূত্রের খবর অনুযায়ী এই ড্রোন অ্যাটাকের জন্য আমেরিকা কোনোভাবেই ইন্টেলিজেন্স দিয়ে ইউক্রেনকে সাহায্য করেনি এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকেও এই আক্রমণের কথা আগে জানানো হয়নি। এছাড়াও ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিও এক্সে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন যে এই অপারেশনটি ইউক্রেন একাই সম্পন্ন করেছে এবং এই অপারেশনের সঙ্গে জড়িত সকলেই সময় থাকতেই রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বেরিয়ে গেছে। তবে রাশিয়ার কয়েক হাজার কিলোমিটার ভেতরে ঢুকে এরকম একটি অপারেশন চালানো, তাও আবার ইউএসের কোনো রকম ইন্টেল ছাড়া, এটা কেমন একটা বানানো গল্পই মনে হয়।
যাই হোক, ভারতের দিক থেকে গুরুত্বপূর্ণ হলো রাশিয়ার ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া। রাশিয়া তাদের বেশিরভাগ S-400 ইউক্রেন বর্ডারের কাছেই রেখে দিয়েছিল, কিন্তু ইউক্রেন এইসব ড্রোনকে স্মাগল করে রাশিয়ার ভেতরে নিয়ে যায় এবং তারপর এগুলিকে আকাশে ওড়ায়, যার ফলে রাশিয়ার এয়ার ডিফেন্স সেগুলিকে শত্রু হিসাবে চিহ্নিত করতে পারেনি এবং কোনো বাধা ছাড়াই এই সস্তার ড্রোন দিয়ে ইউক্রেন রাশিয়ার এমন বিশাল ক্ষতি করতে সক্ষম হয়েছে। অন্যদিকে অপারেশন সিঁদুরের সময়ও পাকিস্তানও তুরস্কের সস্তার ড্রোনগুলিকে ব্যবহার করেছিল আমাদের ওপর আক্রমণ করার জন্য এবং শয়ে শয়ে ড্রোন ব্যবহার করে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত করে দিয়ে তার মধ্যে মিসাইল অ্যাটাকের পরিকল্পনা করেছিল। কিন্তু থ্যাঙ্কস টু DRDOর আকাশ তীর সিস্টেম, যার জন্য পাকিস্তানের সেই ইভিল প্ল্যান বিফল হয়ে যায়। কিন্তু ইউক্রেনের এই ধরনের আক্রমণের পর আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে এবং পাকিস্তানের বিভিন্ন পদক্ষেপের ওপর গভীরভাবে নজর রাখতে হবে। তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মত? ইউক্রেনের এই আক্রমণের ফলে কি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ সমাপ্তির আশা একেবারেই শেষ হয়ে যাবে, নাকি এখনও আশার আলো বাকি আছে? তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।